ছাত্র শিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। তার নিখোঁজ হওয়ার দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দেয়া বিবৃতির তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলের সদস্যরা। এরপর কয়েক দফায় বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের সদস্যরা বিতর্কে জড়ান। জিসান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মোহাম্মদ রাসেল আহমদের মাধ্যমে দাউদকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন। মেয়েটি থানায় হাজির হয়ে মোহাম্মদ জিসান মিয়া প্রধানকে ১ নম্বর আসামি করে ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ খ ৩৪ পেনাল কোড রুজু করা হয়। রবিবার বিকেলে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনের শুরুতে সরকার ও বিরোধী দলের তর্ক বিতর্কের রেশ চলে পুরো অধিবেশন জুড়েই। পরিস্থিতি শান্ত করতে ডেপুটি স্পিকার কায়সার কামালকেও বেশ বেগ পেতে হয়। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি দয়া করে বসুন, সবাই বসুন, এদিকে যারা আছেন আপনারাও বসুন। শিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরপরই ফ্লোর নিয়ে তীব্র আপত্তি জানান বিরোধী দলীয় উপনেতা সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের। এটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা মনে হচ্ছে যে ওনারা একটা প্লট তৈরি করার জন্যই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই লাইনে আলোচনা করে এই কাজটি করেছে। এ দফায় ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে পরিস্থিতি শান্ত করেন। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব, যদি সংসদীয় রীতিনীতির বাইরে কিছু হয়ে থাকে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এর কিছুক্ষণ পর আবারও বাজেটের বাইরে সরকারি দলের এক সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপের বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই, সবাই মেধাবী, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে উনি ওনার বক্তব্যে প্রথমত সংসদের বিরোধী দলীয় উপনেতা ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। মাননীয় স্পিকার, সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকার সকল কিছু সীমাকে অতিক্রম করে গিয়েছে। একটি বর্ণবাদী আচরণ মাননীয় স্পিকার বহিঃপ্রকাশ পেয়েছে ওনার বক্তব্যের মাধ্যমে। পরে দিনের কর্মসূচি অনুযায়ী সম্পূরক বাজেটের উপর আলোচনা অব্যাহত থাকে। আমরা কোন সংসদ সদস্য আবু খালিদ, ডিবিসি নিউজ।